পাওয়ার যোগ্য, কারণ সে মাঠে ছিল, রাজনীতির কথাবার্তা বলে। আমি উপদেষ্টা হতে চাইলে তো আপনি দিবেন না আমাকে, কারণ হিরো আলম যোগ্যতা ব্যক্তি না। বর্তমান সরকারে আমরা যতটা মনে করছি না অতটা আমি দেখতেছি না ভালো, কারণ তারা দেশ ঠিক না করে তারা নিজস্ব এক একজনের গদি ঠিক করালে ব্যস্ত হয়ে পড়ছে এক একজন। আমার কথা এখানে প্রধান উপদেষ্টা হতে পারে আপনি দেন, আপনি বিভিন্ন রোগ দেন, আন্দোলন রহমান পার্থ ভাইক দেন, মির্জা ফখরুল স্যারকে দেন, তারপরে রুহুল কবির রেজভী স্যারকে দেন, এবং যে সমস্ত ছাত্র আন্দোলন করে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে কাউকে দেন, যাদেরকে দেন জনগণ কথাবার্তা বলবেন। আপনারা এমন একটা লোক দেখছেন জনগণ তাকে মেনে নিতেছে না। গত 2 দিন ধরে আমি বিভিন্ন জায়গায় আমাকে বিভিন্ন জায়গাতে ফোন করা হইতেছে, এবং বিভিন্ন জায়গাতে আমাকে নিয়ে পোস্ট করতেছে ফেসবুকে, এবং অনেকে ব্লগ ভিডিও বানাইতেছে যে আপনারা যারা মুস্তফা ফারুকী ভাইকে যারা দিয়েছেন আর কি উপদেষ্টা হিসেবে দায়িত্ব, এর থেকে হিরো আলম অনেক ভালো আছে, হিরো আলম দিলে ভালো হতো, অনেকে এরকম অনেক কথা বলতেছে। আমি তাদেরকে একটা কথা বলতে চাই, আমি কিন্তু রাজনীতি থেকে ইস্তফা দিয়েছি, আমি রাজনীতি আর কাম ব্যাক করবো না, কারণ আমাকে নিয়ে এই সমস্ত আপনারা আজে বাজে কেউ মন্তব্য করেন না, আজে বাজে কেউ লেখার কোনো কারণ নেই। কারণ আমি তো প্রধানমন্ত্রী উপদেষ্টা হতে চাই, আপনারা সবাই বলবেন হিরো আলম দিয়ে দেশের একটা অযোগ্য লোককে থান দিল সবাই আবার, কারণ হিরো আলম যোগ্যতা নেই সবাই আপনারা বলেন। যেমন হিরো আলম আমি উপদেষ্টা হওয়ার মধ্যে যোগ্যতা আমার নাই, আমার লেখাপড়া নাই, আমি দেখতে সুন্দর না, এই দুইটা সাইড ছাড়া হিরো আলমের অমন কোনো রাইট নাই, অযোগ্যতা নাই। কারণ হিরো আলম রাজনীতির মধ্যে কথা বলতে পারে, হিরো আলম যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারে, হিরো আলম চারবার জাতীয় সংসদ নির্বাচন করছে, মানুষের পাশে দাঁড়ায়, যে কোনো অন্যায় অত্যাচার হলে প্রতিবাদ করে, সেই দিকে সব কিছু যোগ্যতা আছে। হিরো আলম দুইটা যোগ্যতা নেই, হিরো আলমের লেখাপড়া নেই, হিরো আলম দেখতে সুন্দর না, এটা অযোগ্যতা হিরো আলমে। অনেকে বলে যে অযোগ্য লোককে স্থান দিয়েছে, এই জন্য আমি প্রধান অবস্থা হতে চাই না। এই নিয়ে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন, অনেকে অনেক মন্তব্য করতেছেন। আর ফারুকের ভাইয়ের বিষয়ে অনেকে বলছে যে আপনারা হলে তাকে দিয়ে অনেকে বাজে মন্তব্য করতেছেন। এক হিসেবে মন্তব্য মনে কারণ করতেছে কি কারণে, আমরা অনেকেই দেখেছি ফারুকি ভাই এই যে ছাত্র আন্দোলনের মধ্যে তাকে কিন্তু আমরা মাঠে দেখিনি, আমরা দুই একটা স্ট্যাটাস দেখেছি, তা নিয়ে সে ছাত্র স্ট্যাটাস দিয়েছে, কিন্তু কোনো স্ট্যাটাস দিয়ে কোনো মায়ের সন্তানের বুক মনে করেন মৃত্যু কেউ আটকাতে পারেনি। কারণ মানুষের জন্য কল্যাণে কাজ করতে আপনি বুক পাঠাতে বলেন না কেন, কোনো মায়ের বুকে গুলি চালানোর আগে আগে আমার বুকে গুলি চালান, তারপরে বুঝলাম যে সে রাজনীতির প্রধান উপদেষ্টা হতে পারত। তারপরে যেখানে আন্দোলন আছে সেখানে আমরা ভাইকে দেখিনি, দুইটা দল ছিল, দুইটা দলের একটা দলকে কিন্তু তারা পাশে দাঁড়ান দেখিনি। আপনারা দেখেছেন বাংলাদেশে যে কোনো অন্যায় হতেছে ফারুক ভাই কয়দিন কথাবার্তা বলতেছে। আমার কথা এখানে প্রধান উপদেষ্টা হতে পারে আপনি দেন, আপনি বিভিন্ন রোগ দেন, আন্দোলন রহমান পার্থ ভাইক দেন, মির্জা ফখরুল স্যারকে দেন, তারপরে রুহুল কবির রেজভী স্যারকে দেন, এবং যে সমস্ত ছাত্র আন্দোলন করে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে কাউকে দেন, যাদেরকে দেন জনগণ কথাবার্তা বলবেন। আপনারা এমন একটা লোক দেখছেন জনগণ তাকে মেনে নিতেছে না। আবার দেখেন আপনারা কয়েকদিন আগে দেখেন আমাদের ভুলে গেলাম আর কি, হিরো আপনার আরবিন শুভ ভাই, এবং এরকম যারা আওয়ামী লীগ করেছে তাদেরকে তাদেরকে বাড়িয়ে টাড়িয়ে অনেকে প্রতিবাদ করছেন, তাদের নিঃস্ব করে দিয়েছেন। এরকম তাহলে তো তৃষাপাও তো তাহলে আপনি বঙ্গবন্ধু সিনেমাতে কাজ করেছে আপনি সবাই জানেন। সে যদি কোনো অপরাধ না করে থাকে তা আপনি তাদেরকে কেন অপরাধী করলেন আপনারা? এবার তার পরিবারে মনে থাকে দিলে উপদেষ্টা হতে পারে, আর তাহলে আর মানুষ তাহলে কি করলো? মানুষ তো প্রতিবাদ তো করবে, মানুষ তো উপদেষ্টা কেন মেনে দেবে? এবং যারা এখন বর্তমান ছাত্ররা আছেন এবং যা বর্তমান ডক্টর ইনোজ স্যার আছেন, আপনাদের 2 দিন পর পর কিন্তু জনগণ উপদেষ্টা বানানোর জন্য আপনাকে কখনো বসায়নি। আপনারা উপদেষ্টা বানাবে জনগণ, সিদ্ধান্ত নেবে, এবং আপনার উপদেষ্টা কাউকে বানানোর আগে জনগণ সব বসবেন যে আমরা এখানে উপদেষ্টা বানাবে থাকবো, এবং যারা দলীয় লোক আছে তাদেরকে বসেন যে আমরা একে উপদেষ্টা বানাবে। আপনি হুঠাৎ করে আপনার যাকে খুঁজে তাকে উপদেষ্টা বানাতে পারেন না, কারণ আপনাকে উপদেষ্টা বানানোর চাকরি দেওয়া হয়নি ওখানে, আপনার দেশ ঠিক করার জন্য আপনার চাকরি দেওয়া হয়েছে। আপনারা যদি না পারেন আপনাদের কাজ একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া, তত্ত্বাবধায়ক সরকার থেকে আপনি সুষ্ঠু নির্বাচন দেন, কিন্তু আপনার 2 দিন পর পরে আপনারা প্রধান উপদেষ্টা বানাবেন, একে মনে করেন পর থেকে আরেকজনক পদ দেবেন, এতে দেশের আগ্রহ মনে করে শান্তি দেখতেছে না, বিশৃঙ্খলার সৃষ্টি হইতেছে। তাই বলবো জনগণ যাকে স্বীকৃতি দেবেন আপনি তাকে দেন, এবং ফারুকী ভাইকে জনগণ অ্যাকসেপ্ট করেনি, জনগণ যদি অ্যাকসেপ্ট করতো তাহলে মনে করেন এটা নিয়ে এত মন্তব্য হতো না। আর আমি আপনাকে আগেও বলতেছি এখনো বলেছি, আমি রাজনীতি থেকে ইস্তফা দিয়েছি, আমি রাজনীতিতে কাম ব্যাক করতে আর চাই না, কারণ এই রাজনীতির মানুষের কোনো ভবিষ্যৎ নাই। কারণ যারা এখন বর্তমান রাজনীতি করতেছে তাদের ভবিষ্যৎ অন্ধকার। যারা আওয়ামী লীগ রাজনীতি করছে করার পরে আজ থেকে এখন বিএনপি, যারা আওয়ামী লীগকে তাদের ভবিষ্যতে টাকা মনে করেন সব লুটপাট করে খাইছে, তারা এখন টাকাও দিচ্ছে, বর্তমান জেলও খাটতেছে। বিএনপি যখন মনে করেন ছিল ক্ষমতা, এখন বিএনপি মনে করে খাবে আবার জেলও যাবে। তার একটা করে লোক 5 বছর পর পর তার দেশ
পরিবর্তন হলে তাদের মুখে নিজেরাও পরিবর্তন করতেছে, তাহলে এই রাজনৈতিক ভবিষ্যৎ সবার জিরো, কারণ ভবিষ্যৎ নাই। আওয়ামী লীগ গেলে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি পিটতেছে, তাহলে একজনের মনে করে সম্পদ কেড়ে নিতেছে, ভবিষ্যতে বাকি জীবন আপনি জেলখানায় থাকতেছেন, তাহলে এই রাজনীতির ভবিষ্যৎ কি অন্ধকার। এই যে নোংরা রাজনীতি শুধু বাংলাদেশেই সম্ভব, অন্য অন্য দেশে যান যে একটা দল চলে গেলে আরেক দেশে মারধর করে না, তাদের মুখে পরিবারের ধ্বংস করে না। আমাদের এই বাংলাদেশের রাজনীতি কোনো মনে করেন বর্তমানে যে অবস্থা, এই রাজনীতি করার থেকে না করাই ভালো। আমরা দেখতেছি দোষটা হলে দেশ, তাকে আমরা কোনো ভূমিকা কোনো কাজে দেখিনি। দুই সাথে স্ট্যাটাস দিলে হবে না। এখানে যারা পাওয়ার উপযুক্ত আপনি তাকে দেন না কেন? যারা দেশের জন্য এত কিছু করলে তাদেরকে দিচ্ছেন না কেন? আপনারা যার আছে তাকেই দিতেছেন, এবং সে রাজনীতির কয়দিন কি করছে, যে উপদেষ্টা হওয়ার মতো কি কি কাজ করছে তারা দেখান, যে এই লোকটা এই উপদেষ্টা, যারা রাজনীতির দলের সাথে যুক্ত তাদেরকে দেন না কেন? তাহলে জনগণ কথা বলবে না কেন? আমি উপদেষ্টা হতে চাইলে তো আপনি দিবেন না আমাকে, কারণ হিরো আলম যোগ্যতা ব্যক্তি না, তার লেখাপড়া না থাকে, দেখতে সাইজ ভালো না, তাই আপনি উপদেষ্টাকে আমাকে কি হিসেবে উপদেষ্টা আপনারা দেবেন? চাইলে তো আপনি এটা টোল করবেন আপনারা, কিন্তু জনগণ লিখতেছে যে ফারুকী ভাইয়ের থেকে হিরো আলম অনেক ভালো আছে, সে পাওয়ার যোগ্য, কারণ সে মাঠে ছিল, রাজনীতির কথাবার্তা বলে। কিন্তু আমি চাই না, জনগণের প্রশ্নের কথা বললাম আমি, আমার প্রশ্ন নাই এটা না, জনগণ চাইলে দাম না, কারণ এই রাজনীতির কোনো ভবিষ্যৎ নাই। কারণ আমি ক্ষণিকের জন্য আপনি রাজনীতিকে দেখে আমাকে 22টা সমন মনে করি ক্ষণিকের জন্য কয়েকদিনের জন্য রাজনীতি পাইলো, ক্ষমতা পাইলো, সে যখন দল নেই আজকে তার কি অবস্থা? তার যে একটা নামটা সম্মান ছিল বাদ দিয়ে এখন সে এখন জেলে, তাহলে এই রাজনীতির ভবিষ্যৎ কি? কারণ বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ প্রতিহিংসা রাজনীতি হয়ে গেছে। একজন দল ক্ষমতাতে আসলে পরে সে দল থেকে চলে গেলে তার অবস্থা জেলখানা, না হলে মনে করি মৃত্যু। এই রাজনীতি না করাই ভালো। এখন তো বোঝা গেছে রাজনীতি হিসেবে বোঝা যেতেছে যে তাকে ইচ্ছে করলে সে ক্ষমতা দেয় কেন? সে ক্ষমতা দেওয়ার ফট করে কি জনগণের সাথে আমাদের একটা এই দেশের দলীয় আরো দল আছে, তাদেরকে কথাবার্তা না বলে তারা দেয় না, হঠাৎ করে তারা একটা সিদ্ধান্ত নেয়, তাহলে কি বোঝাচ্ছে? তার দলীয় দল নাই হবে, তিশা হলে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর মনে করে হলে সিনেমা করে দোষী হলো না, আর পেলে দোষী হয়ে গেল, তাহলে এটা কি বোঝা যাচ্ছে? এটা রাজনীতি দলের মতো লাগছে, মানে একতরফা লাগতেছে, একজনের উপরে দোষ নেয় আরেকজনের উপরে যদি করলে দোষ। আস্তে আস্তে তাই বোঝা গেছে দেশের তারা কি করছে। এই সরকার দেশে বর্তমানে আমাদের জিনিসপত্রের যে দাম, তারই তো এক মনে করেন মূল্য এখন স্থির করতে পারেনি। জনগণ তো খাবার পাচ্ছে না, যে প্রতিটা জিনিসের দাম বেশি, তাহলে আমরা আজকে জনগণের কর্ম নাই, আজকের বুকের ব্যবসার মনে করেন কোনো উন্নত নাই, তাহলে দেশের সরকার আমাদের কি উন্নয়ন করতেছে? তারা দেশের 2 দিন পর পরে দেশের মনে করেন হলেতে লোক চেঞ্জ করার ব্যস্ত, এবং ছাত্ররা যারা আছে তারা কি করতে, কিছু হলে রাজপথে মনে করেন সমাবেশ করতে চায়, কিছু হলে সমাবেশ। আরে ভাই, সমাবেশ করলে কি দেশ ঠিক হবে? দেশ ঠিক করতে হলে আপনি হলে নির্বাচন দেন, আপনারা নির্বাচন দিয়ে, এবং দেশে আমরা পুলিশের কাছে কোনো সেবা লেগে গেলে পুলিশ করতে পারে আমাকে হাত পা বান্ধা, আমাদের শক্তি দরবরা, আপনি তাদেরকে শক্তি পাইতে না। একটা আসামি ধরবে গেলে পুলিশ দরবারে কয় কি ভাই আমরা আসামি ধরতে গেলে ভয় করি, কারণ আমাকে কি হবে না হবে আমরা ভয় পাই না, তাদেরকে এখন পর্যন্ত শক্তি দেওয়া হয়নি। তাহলে এই দেশটা কোন দিকে আছে সেই কথা ভাববেন আপনি। বর্তমান সরকারে আমরা যতটা মনে করছেন অতটা আমি দেখতেছি না ভালো, কারণ তারা দেশের চিন্তা ভাবনা করে, এরা বেশিরভাগই তাদের মনে করেন কে দলে মনে করেন উপদেষ্টা হবে, কে কিভাবে দল মনে নির্বাচন হবে, তাদের কাজ হলে যে দেশ ঠিক করা। দেশ ঠিক না করে তারা নিজস্ব 11 জনের গদি ঠিক করালে ব্যস্ত হয়ে পড়ছে 11 জন।